দর্শক। মধ্যরাতে রণক্ষেত্র গাজীপুর, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন ঘিরে মধ্যরাতে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। ইতিমধ্যে আজকে লাস্ট ডেট ছিল, বেতন না দিয়ে প্রশাসন নিয়ে এসে মনে করেন যে টিএসএফ সাউন্ড গ্রেনেড এইসব বেতন সময় আপনারা গাড়ি নিয়ে কতক্ষণ ধরে আটকা? আমরা গাড়ি নিয়ে পড়ায় 1.5 ঘন্টা ধরে। 4 মাস 3 মাস হলে বেতন দেন না, এখন 4-5টা ডেট দেওয়া হয়েছে। এমপি স্যার নিজেও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করেন। দিনভর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত 10:30টার দিকে ফ্যাক্টরি মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ফ্যাক্টরির বাইরে অবস্থানরত শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে ফ্যাক্টরির ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তা সহ শ্রীলঙ্কান বিদেশি বায়ারদের আটকে রাখে বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে এবং আটক ব্যক্তিদের মুক্ত করার আহ্বান জানায়। তবে অভিযোগ রয়েছে, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এছাড়া ফ্যাক্টরির ছাদ থেকে পুলিশের উপর পানি নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক শতাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি গাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ওহিদুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় শ্রমিক পক্ষের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আইনের আওতায় পড়ে, এটা সাধারণ শ্রমিকের বিশ্বাস হয়, এটা কিরকম? অনেক দুঃখিত আমরা, কি বলবো, কোনো ভাষা নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে আমি বলতেছি, এখানে আইসা কিছু করে দেওয়ার জন্য। অনেক গরিব লোক, আমরা ভাত পাই না, খাইতে পাই না, কিছু পাই না। আমরা 3 মাসের বেতন পাই না, তো আমাদের সাধারণ শ্রমিক ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশে। কেন? এটা আমরা জবাব চাই। ঠিক আছে, আজকের মাসের 15 তারিখ বলেন ভাই, এখনো হয় নাই। তারা কিভাবে তাদের ঈদ বোনাস এবং আরো যে ছুটির সময় যে আরো টাকা, এই টাকা কিভাবে পরিশোধ করবে? তারা এপ্রিল মাসে বেতন দেয় না, তারা এই মাসের কিভাবে বেতন দিবে? তাহলে তারা চলে কিভাবে? তাদের নিশ্চয় পাওয়া কি না, আমরা কোনো গাড়ি বন্ধ করি না। প্রশাসন আছে ভাত দেওয়া না করি, আমার আবু চাকরি করে, কোনো ভাঙচুর করে নাই, বলাবা না, কোনো কিছু করে নাই, গাড়ি আটকে না, কোনো কিছু করে নাই। কিন্তু পুলিশ প্রশাসন আনছে, ঠিক আছে মানলাম, পুলিশ প্রশাসন আনছে, পোলাবানের লগে কথা বলবো না, কথা বলার কারণে বাইরের থেকে পোলাবান নিয়ে এসে গেট ভাঙ্গা পোলাবানরা মারছে। ভিতরে কয়জন মারা গেছে না কি গেছে কোনো খবর নাই। বাইরের থেকে অনেক নেতা নেতার পোলাবান জানি না কে আইছে, আন্দাজে মারতেছে। ভাই আমরা এই জায়গায় চাকরি করে 22 লোক, 22 থেকে 25 জন। এখন গাড়িতে নিয়ে গেল, আপনারা দেখলেন কতজন নিয়ে গেছে, আপনারা দেখলেন। ভাই মানে গেটে অনেক পুলিশ প্রশাসন আসলো, তারে কোন সময় মারতেছে কেউ দেয় না, তার জীবন নিয়ে পালাইতেছে। ভাই ভিতরে অনেকগুলো আটকা রয়েছিল, পুলিশ প্রশাসন নিয়ে গেল। কি কারণে নিয়ে গেল? কি কোন জিএমপিএম কোন জিনিস ভাঙচুর করে না, কি কারণে নিয়ে গেল এটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা চাইছি 3 মাসের বেতন, ঈদ বোনাস, এটাই আমাদের চাওয়া। আমার আবু লাগে নিয়ে আসছি, মালিক সুযোগ দিবেন।
এখানে মিডিয়া কর্মী আছে, সবাই জানে। আমি মালিককে হাজির করছি, আমি আমাকে নোটিশ দিচ্ছি। ঠিক আরে বেটা সব